কর্তব্য হচ্ছে সম্পূর্ণ ভাগবত শ্রবণ করা দামোদর মাসে। তা তো আমরা পারবো না। তো বললেন তা না হলে দশম স্কন্ধ সম্পূর্ণ শ্রবণ করতে হয়। তো বললেন তাও না পারলে সম্পূর্ণ দশম স্কন্ধ শ্রবণ করা সম্ভব নয়। তো অন্তত পক্ষে দামোদর লীলা দশম স্কন্ধের প্রথম থেকে শুরু করে দামোদর লীলা পর্যন্ত যেতে হয়। তো আমাদের যখন अथातो श्रूयतां राजन् वंशः सौमस्य कारः यस्मिन् वैरादयो भूपा प्रत्यन्ते पूर्ण कीर्ति। রাজন, এবার আপনি মন দিয়ে শ্রবণ করুন। আমি এবার আপনার বংশের গুণগান করতে চলেছি, আপনার বংশের কথা কীর্তন করতে চলেছি। চন্দ্রবংশে ভগবান শ্রীহরি নারায়ণ, নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে অত্রি ঋষি, অত্রি ঋষি থেকে চন্দ্রমা, চন্দ্রমা থেকে বুধ, বুধের পুত্র পুরুর্বা। সেই পুরুর্বার 6 পুত্র হয়। পূর্বশী অপ্সরার সাথে বিবাহ হয়। 6 পুত্র আয়ু, শ্রুত্বায়ু, সত্যায়ু, রায়, বিজয়, জয়। এই বংশে পরবর্তীতে রাজা হলেন রাজা নহুষ। নহুষের ওনারও ঠিক 6 পুত্র হয়। নহুষের 6 পুত্ররা হচ্ছেন জ্যোতি, যজাতি, স্বর্গাতি, আয়াতি, বিয়াতি আর কৃতি। এই 6 পুত্র। তো এই যে যজাতি, যজাতি আবার খুব প্রতাপী রাজা হলেন এনাদের মধ্যে। এই যজাতি বিবাহ করেছিলেন দেবযানী আর শর্মিষ্ঠাকে। এই যজাতির পুত্ররা হচ্ছেন যদু, তুর্বসু, দ্রুহু, অনু আর কুরু। এই যজাতিকে শুক্রাচার্য অভিশাপ দিয়েছিলেন যে তুমি বৃদ্ধ হয়ে যাও। তো শুক্রাচার্যের অভিশাপে যজাতি যৌবনেই বৃদ্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে ঋষির চরণে পড়ে বললেন, ঋষিবর, আমার এখনো মনোবাসনা পূর্ণ হয়নি, আপনি আমাকে কৃপা করুন। তো শুক্রাচার্য বললেন, আমি আশীর্বাদ দিচ্ছি, তুমি তোমার এই বৃদ্ধ অবস্থা কাউকে দিয়ে তার যৌবন তুমি নিতে পারবে। তো সেই মতো তিনি এবার বাড়িতে এসেছেন। এসে তার পুত্রদেরকে সবাইকে বললেন, বাবা, তোমরা কি কেউ তোমাদের যৌবন আমাকে দিয়ে আমার বৃদ্ধ অবস্থা তোমরা নেবে? কিন্তু কেউ রাজি হলেন না। পরবর্তীতে পুরু বললেন, ঠিক আছে পিতা, আমি আমার যৌবন তোমাকে দিয়ে দেব, তো তোমার বৃদ্ধ অবস্থা তুমি আমাকে দিয়ে দাও। তো পুরু হয়ে গেলেন বৃদ্ধ, যজাতি হয়ে গেলেন যৌবন, পুনরায় যৌবন পেয়ে গেলেন। তো পুনরায় যৌবন পেয়ে যজাতি পুনরায় ভোগ বাসনায় লিপ্ত হয়ে গেলেন। কিন্তু কিছুদিন পরেই তার মধ্যে গ্লানি চলে এলো, আমি যে এত ভোগ করছি, এত ভোগ করছি, মন কিছুতেই ভরে না কেন? যত ভোগ করা হবে ততটা বলছেন ওই আগুনে ঘৃত আহুতি দেওয়ার মতো আগুন আরো বেশি করে জ্বলে উঠছে। ও কোনোদিন শেষ আর হচ্ছে না। কোনোদিন মনে হচ্ছে না যে আর দরকার নেই, আর দরকার নেই, এ কথা মন কিছুতেই বলছে না। এই যত ভোগ করছি তত ভোগের বাসনা বাড়তেই আছে, বাড়তেই আছে। তো এখন তার মনে গ্লানি হলো। তখন তিনি গুরুকে বললেন, বাবা, তোমার যৌবন তুমি ফিরিয়ে নাও। তো সেই যৌবন দিয়ে তাকে আশীর্বাদ দিলেন, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি ছোট হলে কি হবে? তুমি হবে চক্রবর্তী রাজা। বড় হয় হিসাবমতো রাজা, কিন্তু বললেন বড় কেউ রাজা হতে পারবে না, তুমিই রাজা হবে। তো এই পুরু বংশে এসেছিলেন বিখ্যাত চরিত্র ভরত দুষ্মন্ত, দুষ্মন্ত পুত্র ভরত। তো এই বংশে এসেছিলেন দন্তিদেব, এই বংশেই এসেছেন পাণ্ডবগণ, এই বংশেই এসেছেন পরীক্ষিত মহারাজ। আর যে ওই যদু বড় ছেলে, মহারাজ যজাতির বড় ছেলে যদু, ওই যদু বংশে এসেছেন কে? আজমির, দেবনীর, সুরসেন, বসুদেব। বসুদেবের 7 পত্নী আর 1 কন্যা। অষ্টমস্তু তয়োরাশি স্বয়মেব হরিপ্রিয়া সুভদ্রা চ মহাভাগা তব রাজন পিতামহী। তোমার ঠাকুরমা 8 নম্বর যে কন্যা হয়েছিল, 9 নম্বর, 8 পুত্র হলো বসুদেবজির,
8টি পুত্র আর একটি কন্যা হলো। তো সেই কন্যাকে অষ্টমস্তু তয়োরাসিত স্বয়মেব হরিপ্রিয়া সুভদ্রা চ মহাভাগা তব রাজন পিতামহী সুভদ্রা দেবী, তোমার ঠাকুরমা, পরীক্ষিতের ঠাকুরমা। তো বলছেন সেই ভগবান এলেন এই যদু বংশে, দেবকী মায়ের অষ্টম গর্ভের সন্তান তিনি। কংসের কারাগারে মথুরাতে তিনি আবির্ভূত হলেন। সেখান থেকে তিনি নন্দালয়ে চলে এলেন। নন্দালয়ে এসে তিনি সেখানে 11 বছর পর্যন্ত থাকলেন। পরবর্তীতে তিনি সেখান থেকে বৃন্দাবনে তিনি রাস করলেন। রাস করে পরবর্তীতে তিনি মথুরায় গমন করলেন। মথুরাতে তিনি 14 বছর থাকলেন। সেখানে কংসকে বধ করলেন, উগ্রসেনকে সিংহাসনে বসালেন, বসিয়ে তিনি চলে গেলেন দ্বারিকাতে। দ্বারিকাতে গিয়ে তিনি এবার বিবাহ করলেন 16,108টি। তো সেখানে তার পুত্র কন্যা হলো কতজন? 16,108 গুণিতক 10 + 1, মানে 10টা করে পুত্র হয়েছে এক একজনের, আর একটি করে কন্যা। তো মোট সংখ্যা হচ্ছে 1,61,080 ভগবানের পুত্র কন্যা। 1,61,080, এ থেকেই যদুবংশ বিস্তার হলো। পরবর্তীতে ভগবান প্রভাস ক্ষেত্রে সেই যদুবংশ সব নিজে বসে থেকে নিজের চোখের সম্মুখে সব যদুবংশ ধ্বংস হলো। পরবর্তীতে তিনি জরাবের হাতে লীলা সম্বরণ করলেন, তার বাণে বিদ্ধ হয়ে। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। পরীক্ষিত মহারাজ বলছেন, রাজন, আহা মহারাজ, আমি আজ 4 দিন বসে আছি। কি জন্যে? ওই কৃষ্ণ কথা শ্রবণের জন্য 4 দিন বসে আছি। এই ভাবছি এই আপনি কৃষ্ণ কথা শোনাবেন, এই আপনি কৃষ্ণ কথা শোনাবেন, কিন্তু কি হলো, 4 দিন হয়ে গেল আর সেই কৃষ্ণ কথা এইভাবে 10 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল। আমি যে কৃষ্ণ কথা শ্রবণের জন্য বসেছি, 4 দিন অপেক্ষা করে আছি, কিন্তু সেই কৃষ্ণ কথা এইভাবে কি করে সমাপন হয়ে গেল? সুখদেবজি বলছেন, কেন? আমি তো সব শুনিয়ে দিলাম, আর তো কিছু নেই এর মধ্যে, যা ছিল আমি সব শুনিয়ে দিয়েছি। তখন বলছেন, না, এইভাবে কৃষ্ণ কথা শ্রবণ করালে হবে না। আমি কৃষ্ণ কথা বলছেন, কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যয় রাজ্যং চ ভয়বংশানং চরিতং পরমাদ্ভুতং যো দুশ্চ ধর্মশীলশ্চ নিতরাম মুনি সত্যম তত্রং সেন অবতীর্ণশ্চ বিষ্ণুর্বীর্যানি সংশিনঃ। কথিত বংশ বিস্তার, আপনি বিস্তার করে বলুন। সূর্য বংশের কথা আপনি সংক্ষেপে বলেছেন 2 অধ্যায়ে, আমি কোনো কথা বলিনি, মানে রামলীলার কথা। আপনি রামলীলা সংক্ষেপে বলেছেন, আমি কোনো কথা বলিনি। কিন্তু কৃষ্ণলীলা এইভাবে সংক্ষেপে বললে চলবে না। আপনি কৃষ্ণলীলা সবিস্তারে বলুন। যেই কথা বলেছেন, সুখদেবজি বলছেন, রাজন, আমি কি জন্যে আপনাকে কৃষ্ণ কথা সবিস্তারে বলতে যাব? কি জন্যে আমি আপনাকে কৃষ্ণ কথা সবিস্তারে বলবো? কারণ এই কৃষ্ণ কথা সবাইকে শোনানো যায় না, সবাই এই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে না। এই কৃষ্ণ কথা যদি যাকে তাকে শ্রবণ করানো হয়, উল্টো ব্যাখ্যা করবে সবাই। কেন ভগবান এত বিবাহ করলো, কেন তার এত সন্তান হলো, আমরা কেন করতে পারবো না? ভগবান রাস করলে দোষ নেই, আমরা করলে দোষ। তো এই জন্যে সবাই তো ভিতরের অর্থ কেউ বুঝবে না, বাইরেরটা ধরে সবাই টানাটানি শুরু করে দেবে। তো এই জন্যে কৃষ্ণ কথা যাকে তাকে শোনানো যায় না। তো আপনি বলুন, আপনাকে আমি কি জন্যে শোনাবো? তখন বলছেন পরীক্ষিত মহারাজ, পিতামহ মে সমরে মরঞ্জয়ী দেবাব্রতজ্ঞায় স্থিরতৈষ্টিমিঙ্গলৈ দূরত্বয়ং কৌরব
শৈনসাগরম কৃত্যাতরম বৎসবরম স্ময়কলা। পরীক্ষিত মহারাজ বলছেন, পিতামহ মে সমরে মরঞ্জয়ী, আমার পিতামহগণ মানে পাণ্ডবগণ সবাই ওই কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই প্রাণ হারাতো। কোথায়? ওই মানে সৈন্য সমুদ্রে সবাই ডুবে যেত, যেখানে কৌরবদের সৈন্য সমুদ্রের মতো। আর সেখানে কে আছে? বলছেন ভীষ্ম, পিতামহ ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি রথী মহারথী, বড় বড় রথী মহারথী। আর সেখানে আমার পিতামহগণ শুধুমাত্র 5 জনা, শুধুমাত্র 5 জনা। তো আমার পিতামহগণ ওই সৈন্য সমুদ্রের অতল তলে তলিয়ে যেত যদি তিনি সাহায্য না করতেন। তিনি কৃপা করেছিলেন, তাই আমার পিতামহগণ ওই কুরুক্ষেত্রের সৈন্য সমুদ্র তারা পার হতে পেরেছে, না হলে কিছুতেই। বলছেন কিভাবে পার হয়েছে? এই কুরুক্ষেত্রের সৈন্য সমুদ্র পার হয়েছে ওই যেমন ছোট্ট শিশু গোষ্পদ, গাভীর চরণের যে গর্ত হয়, ওই গর্ত একটি ছোট্ট শিশু যেভাবে পার হয়ে যায়, ঠিক ওইভাবে আমার পিতামহগণ কুরুক্ষেত্রের সৈন্য সমুদ্র পার হয়ে গেছে, ছোট্ট শিশুর মতো, যেন গোষ্পদের মতো। ওই কুরুক্ষেত্রের সৈন্য সমুদ্র যেন গোষ্পদের মতো হয়েছে। তো কিভাবে সম্ভব হলো এটি? এটি সম্ভব হয়েছে একমাত্র ভগবানের কৃপাতে। তিনি যদি কৃপা না করতেন কোনো দিন সম্ভব নয়। বললেন তার কৃপাতে কি না হয়? গড়ল সুধারি করই মিতালি গোপদ সিন্ধু অনল শীতলাই। কি বলছেন? গড়ল সুধারি, গড়ল মানে বিষ, অমৃত হয়ে যায় তিনি যদি কৃপা করেন। ভগবান কৃপা করলে বিষটা অমৃত হয়ে যেতে পারে। তার কৃপা ছাড়া কোনোদিন সম্ভব নয়। প্রহ্লাদ মহারাজ বিষ পান করলেন, পাগলা হাতির পায়ের তলায় দেওয়া হলো, পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হলো, কিন্তু কোনো কিছু হলো না। আগুনের মধ্যে হোলিকা নিয়ে বসে গেল, বিষ মানে অগ্নি শীতল হয়ে গেছে। একমাত্র তার কৃপাতেই সম্ভব। তিনি যদি কৃপা না করতেন কোনোদিন সম্ভব নয়। তার কৃপাতেই মীরাবাই 1 বাটি কালকুট বিষ পান করে নিলেন, কিচ্ছু হলো না। প্রহ্লাদ মহারাজ তো অনেক দূরের কথা, মীরাবাই একদম কাছের কথা, আমাদের এই কলিযুগে বাড়ির পাশের কথা, আজও গেলে দেখা যাবে। তো সেই মীরাবাই, রানা তাকে মেরে ফেলার জন্য 1 বাটি কালকুট বিষ পান করতে দিয়েছেন। মীরাবাই সেই বিষ পান করে নিলেন, কোনো কিছু হয়নি, কোনো কিছুই হয়নি। তো যে বিষ বানিয়েছে, রানা বলছে ও কিছু 2 নম্বরই করেছে, ডেকে নিয়ে এসো ওকে। তো তাকে ডাকা হলো, তুমি কেমন বিষ বানিয়েছো? রানা, মীরা তো সব পান করে নিল, তার কোনো কিছু হয়নি। বলছেন মহারাজ আমি তো বিষ ঠিক বানিয়েছি। না, তুমি বিষ ঠিক বানাওনি, পরীক্ষা দিতে হবে। কিভাবে পরীক্ষা দিতে হবে? ওই বিষের বাটিতে এখনো একটু একটু গায়ে লেগে আছে। বলছেন মহারাজ এই পরীক্ষা দিতে গেলে তো আমি বাঁচবো না, ওসব আমি জানি না, পরীক্ষা দিতে হবে। এবার সে কি করেছে? সেই বিষের বাটিতে একটুখানি আঙুলটা লাগিয়ে জিভে স্পর্শ করেছেন মাত্র, সঙ্গে সঙ্গে সেখানে সে প্রাণ হারিয়েছে। কিন্তু মীরাবাই সেই বাটির 1 বাটি বিষ সব পান করে নিয়েছে, কিন্তু তার কোনো কিছু হয়নি। কিভাবে সম্ভব? এ একমাত্র ভগবানের কৃপাতেই সম্ভব, তাছাড়া কোনোদিন সম্ভব নয়। কবির দাসজিকে ঠিক প্রহ্লাদ মহারাজের অবতার, প্রহ্লাদ মহারাজকে যা যা করা হয়েছিল কবির দাসজিকেও ঠিক তাই তাই করা হয়েছে। কি করেছে? গঙ্গার জলে হাতে শিকল বেঁধেছে, পায়ে শিকল বেঁধেছে, বেঁধে গলায় কলসি বেঁধেছে, বেঁধে গঙ্গার মাঝখানে নিয়ে ফেলে দিয়েছে। কবির দাসজি বলছেন প্রভু তোমার নামে জীবের ভববন্ধন কেটে যায়, আর এ তো সামান্য শিকলের বন্ধন। জীবের সব থেকে বড় যে বন্ধন সেটি হচ্ছে এই ভববন্ধন, এর থেকে বড় বন্ধন
আর নেই এই পুনরূপী জন্মনম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, এর থেকে বড় বন্ধন আর কোনো কিছু নেই। তো প্রভু তোমার নামে ভববন্ধন কেটে যায়, আর এ তো আমার সামান্য শিকলের বন্ধন, এ কাটবে না কেমন? বলার সাথে সাথে সে বন্ধন সব খুলে গেছে। কবিরদাসজি সাঁতার দিয়ে খুলে উঠে চলে গেছে। সবাই দেখে অবাক। তখন থেকে বিশ্বাস করলেন না কবিরদাস যেমন তেমন কোনো ব্যক্তি নয়। তো কিভাবে সম্ভব? এ একমাত্র ভগবানের কৃপাতেই সম্ভব। তিনি যদি কৃপা না করেন কিছুতেই সম্ভব না। একটি ছোট্ট পাখি তার একটি ডিম পড়ে গেছে সমুদ্রের মধ্যে। তো সেই পাখি কি করছে? বালিতে গা ডুবিয়ে সেই গা এসে আবার ওই সমুদ্রের জলে স্নান করছে, ধুয়ে যাচ্ছে। তো অনেকবার ধরে এরকম করছে। দেবর্ষি নারদের সম্মুখে পড়ে গেছে। দেবর্ষি নারদ বলছে, কি ব্যাপার, তুমি একবার বালির মধ্যে যাচ্ছ, সারা গায়ে বালি মাখছো, মেখে সমুদ্রের জলে এসে ডুব দিচ্ছ, কি ব্যাপার, কি হয়েছে, বারবার এমন কেন করছো? তখন সেই ছোট্ট পাখিটা কি বলছেন দেবর্ষি আমার ডিম পড়ে গেছে। তো ডিম পড়ে গেছে তো কি হয়েছে? বলছেন আমি ওই ডিম উদ্ধার করব। কিভাবে? বলছেন এই সমুদ্র শুকনো করে আমি আমার ডিম উদ্ধার করতে চাই। দেবর্ষি বলছে তুমি পাগল হয়েছে, এ কোনোদিন সম্ভব? এ কোনোদিন সম্ভব নয়। তো সেই ছোট্ট পাখিটা বলছেন আমিও জানি সম্ভব নয়, কিন্তু মায়া তো ছাড়ে না। আমি জানি সব মিথ্যা, ও বললে কি হবে, শুনলে কি হবে, জানলে কি হবে, মন কি ছাড়ে? সংসার সব মিথ্যা, কিন্তু সংসার ছাড়তে পারবো না। তো পাখিটি বলছেন আমি জানি আমি উদ্ধার করতে পারবো না, কিন্তু মায়া ডিম ছেড়ে যেতে পারছি না। ওই জন্য যতক্ষণ প্রাণ আছে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমি এতক্ষণ ভেবেছিলাম আমার ডিম উদ্ধার হবে না, কিন্তু এখন ভাবছি আমার ডিম আমি উদ্ধার করতে পারবো। কেন ভাবছো? বলছেন কেন? আপনার মতো সন্তের দর্শন পেয়েছি, আর আমি কেন পারবো না? তো আমার বিশ্বাস আমি আমার ডিম উদ্ধার করতে পারবো। দেবর্ষি নারদ বলছে আয় আয় আয়, তুমি কি বললে, দেখো তুমি পারো কিনা। আমার বিশ্বাস হচ্ছে না। বললেন না, আমার বিশ্বাস যে আপনাকে যখন দর্শন করেছি, আপনার মতো ভক্তের দর্শন যখন হয়েছে, তো আমি আমার ডিম উদ্ধার করতে পারবো। তো পরবর্তীতে কি হলো? তার সেই বিশ্বাস, সাধু সন্তের উপরে তার যে বিশ্বাস, এই বিশ্বাস দেখে ভগবানও সন্তুষ্ট হয়ে গেছেন। তিনি চলে এসেছেন, এসে সমুদ্র শুকনো করে দিয়েছেন, পাখি ডিম নিয়ে পুরুষ করে উড়ে চলে গেলেন। এই হচ্ছে ভগবানের কৃপা। ভক্তবৎসল ভগবান কি জয়। তো ভগবান যদি কৃপা করেন, অসম্ভব কোনো কিছু অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। তো এই জন্যে বলছেন যে আমার পিতামহগণ তাই এই শৈল সমুদ্র পার হয়েছে, তিনি কৃপা করেছিলেন। তাই তার কৃপা ছাড়া কোনো দিন পাণ্ডবগণ এই কুরুক্ষেত্রের যুদ্ধ তারা জয়লাভ করতে কিছুতেই পারত না। তো বলছেন বুঝলাম, এ তো তোমার পিতামহগণকে তিনি কৃপা করেছেন, তোমাকে কি তিনি কোনো কৃপা করেছেন? বলছেন আমাকে যদি তিনি কৃপা না করতেন, আমি পরীক্ষিত আজ আপনার সম্মুখে বসতে পারতাম না। কবে আমি কালের গহ্বরে হারিয়ে যেতাম। সেই অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল মাতৃগর্ভে আমাকে মেরে ফেলার জন্যে, কিন্তু তিনি আমাকে সেই মাতৃগর্ভে প্রবেশ করে আমাকে রক্ষা করেছেন। তো এদিক থেকে বিচার করলে তিনি আমার সহোদর, মানে একই গর্ভে আমরা দুইজন বাস করেছি। উত্তরা মায়ের গর্ভে আমি যখন ছিলাম, প্রভু ওই গর্ভে প্রবেশ করেছে। তো এই দিক থেকে বিচার করলে তিনি আমার সহোদর, মানে একই মায়ের উদরে আমরা দুইজন বাস করেছি। তাই একদিনের জন্য হোক আর 10 মাস 10 দিনের জন্য হোক, তো তিনি তো সেই গর্ভে বাস করেছে আমাকে রক্ষা করার জন্যে। তো এই দিক থেকে বিচার করলে তিনি আমার সহোদর। তো এই জন্যে আমি তার কথা শ্রবণ করতে চাই। তিনি আমার ভাই সম্পর্কে, মানে একই উদরে বাস করেছি, সহোদর মানে ভাই। তো তিনি আমার এদিক থেকে বিচার করলে তিনি আমার ভাই, তিনি আমার রক্ষাকর্তা, তিনি আমার জীবনদাতা। তো এই জন্যে আমি তার কথা শ্রবণ করতে চাই। বলছেন আরো কিছু প্রশ্ন আছে, শুধু এই কারণে নয়। আর কি প্রশ্ন?
আর প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন, একটি মা শব্দের মধ্যে কত মমতা লুকিয়ে আছে, একটি মা শব্দের মধ্যে কত মমতা লুকিয়ে আছে, আর সেখানে দুইটি মা, মা মা মামা। তো সেই যেখানে দুইটি মা, আর সেই মামাকে তিনি নিজে হাতে কেন বধ করলেন, আমি জানতে চাই। আর একটি প্রশ্ন হচ্ছে আমার, যে বলরামজি তিনি, তাকে কেউ বলে রোহিণী মায়ের সন্তান, আবার কেউ বলে দেবকী মায়ের সন্তান। তো একজন আর দুইজন মা কি করে হলো, আমার বড় জানতে ইচ্ছে করছে। এই কথা যখন বলেছেন, এই কারণে আমি আপনাকে কৃষ্ণ কথা শ্রবণ করাবো, বলছেন হ্যাঁ এই কারণে আরো একটি কারণ আছে। আরেকটি কারণ কি বলছেন, আমি এই কারণে কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। এই কারণটি হচ্ছে, এই কৃষ্ণ কথাই হচ্ছে ভবরোগের সব থেকে ভালো ঔষধ, মানে সব থেকে মিষ্টি ঔষধ। ভবরোগের সব থেকে মিষ্টি ঔষধ হচ্ছে এই কৃষ্ণ কথা। এই কৃষ্ণ কথা কি করতে পারে, ভবরোগ সারাতে পারে। আর এই মাস হচ্ছে সেই রোগ সারানোর মাস। এই মাসে যদি এই ঔষধ পান করা যায়, তাহলে ভবরোগ সারবেই সারবে। আর ওই রোগ সারানোর জন্যে এই মাসে ওই অনেক কিছু খাওয়ার দাওয়ার বন্ধ। যেমন অ্যালার্জির যদি রোগ হয়, তখন কি হবে, অ্যালার্জির ঔষধও খাবেন, বেগুনও খাবেন, চিংড়ি মাছও খাবেন, টক তেঁতুল সব খাবেন, রোগ সারবে? সারবে না। ঔষধ, অ্যালার্জির রোগ সারাতে গেলে ওই সমস্ত খাবার দাবার সব বাদ দিয়ে ঔষধ খেতে হবে, তাহলে অ্যালার্জির রোগ তাড়াতাড়ি সেরে যাবে। আর যদি আমি ঔষধও খাই, আবার টক তেতো চিংড়ি মাছ কাঁকড়া সব চিবাতে থাকি, তাহলে কি করে সারবে? অ্যালার্জি কিছুতেই সারবে না। এই জন্য খাওয়া দাওয়ার এত নিয়ম এই মাছ, ওই রোগ সারানোর মাছ, রোগ সারাতে হবে। বললেন এই কথামৃত রূপী এই ঔষধ পান করো, আর ওই যেসব খাবারে রোগ বাড়ে ওই সব খাবার সব বাদ দাও, তাহলে রোগ তাড়াতাড়ি সেরে যাবে। এই কারণেই এত কিছু, এ খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, ও খাওয়া যাবে না, এই জন্য বললেন ওই যদি খাও আর ঔষধও যদি খাও, রোগ সারবে না, রোগ রোগই থেকে যাবে। তো এই জন্যে বললেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে যেভাবে হোক জীবনটাকে বাঁচিয়ে এই কথামৃত পান করো, তাহলে ভবরোগ একদম সেরে যাবে। আর এই রোগ সারানোর মাস হচ্ছে, রোগ সারানোর মাস এটি। এই মাসে ভগবান বললেন যে একবারে আমি 100 বারের কৃপা করবো, একবার নাম করলে, একবার নাম শ্রবণ করলে 100 বার নাম শ্রবণ ফল আমি তাকে দিয়ে থাকি। তো এই জন্যে সহজে রোগ সেরে যাবে এই মাসে। তো এই জন্যে এই মাসে ভগবানের কথা শ্রবণ করতে হয়। তো বলছেন এই কথা কি করে, ভবরোগের সব থেকে ভালো ঔষধ। মানে ঔষধ আবার সবাই সব ঔষধ খেতে পারে না, কারো তেতো লাগে, কারো টক লাগে, নানান রকম সমস্যা। কিন্তু এ যে ঔষধ, এই ঔষধ সবাই পান করতে পারবে। শুধুমাত্র বসে বসে ওই কর্ণরূপী পাত্র দিয়ে বসে বসে শুধুমাত্র শ্রবণ করতে হবে, তাতেই তোমার সমস্ত রোগ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। আর এই রোগ কি করে বলছেন, এই যে ঔষধ, এই কথামৃত এমন ঔষধ, এই ঔষধ কি করে, ভাগবতের প্রথমেই মাহাত্ম্যে বললেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবানের কথা কি করতে পারে, তাপত্রায় বিনাশায়, মানে যে 3 তাপ আছে আমাদের সংসারে, আদি দৈবিক, আধ্যাত্মিক আর আদি ভৌতিক, এর থেকে আর অন্য কোনো তাপ কিন্তু নেই সংসারে। এই 3টি, একটি হচ্ছে এই ঝড় বৃষ্টির জন্য কষ্ট, একটি হচ্ছে হিংস্র প্রাণীর জন্য কষ্ট, আর একটি কষ্ট হচ্ছে আধ্যাত্মিক কষ্ট, সেটি হচ্ছে নিজের কর্মফল জনিত কষ্ট। কিন্তু বলছেন তাপত্রয় বিনাশায়, সব তাপ চলে যাবে, সমস্ত তাপ বিনাশ হয়ে যাবে এই কথামৃত শ্রবণ করলে। কিন্তু এই কথামৃত শ্রবণ করলে তাপ বিনাশ হবে, কিন্তু বললেন না, তাপ বিনাশ হবে না। কি হবে বলছেন, কি হবে পরবর্তীতেই হয়েছে। এই কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজকে সুখদেবজি কথা বলতে শুরু করেছেন। এবার শুরু করেও আবার বলছেন কি, রাজন আপনি 4 দিন ধরে বসে আছেন, দিবারাত্র 24 ঘন্টা 4 দিন বসে আছেন, তো আপনি এক কাজ করুন, একটু জল গ্রহণ করে আসুন। কারণ যে জলের জন্যে শ্রমিক ঋষির গলায় সর্বটা জড়িয়ে দিলেন সহ্য করতে না পেরে, তো আপনি যান একটু জল গ্রহণ করে আসুন,
তখন কি বলছেন, মহারাজ আমি জানি ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা কতখানি, আমি জানি ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা কতখানি, কিন্তু আমার সেই ক্ষুধা তৃষ্ণা আর কোনো কিছুই নেই। সেদিন যে জন্যে আমি শ্রমিক ঋষির গলায় মৃত সর্পটি জড়িয়ে এসেছি, যে যন্ত্রণা সহ্য না করতে পেরে বললেন সেই যন্ত্রণা আমার আর নেই। কেন নেই? বলছেন মহারাজ আপনার মুখে পিবন্তম তন্মুখম্বুজম চ্যুতম হরি কথামৃতম, এই কথামৃত আপনার মুখে পান করে আমার সমস্ত ক্ষুধা পিপাসা সব চলে গেছে। এই হচ্ছে ফল কথামৃত শ্রবণের। এই কথামৃত শ্রবণ করলে কি হবে? বলছেন ওই যেভাবে ডাক্তার যখন অপারেশন করে তখন কি হয়, পেট কেটে একদম শেষ করে ফেলেছে, সবটা কেটে ফেলেছে, কিন্তু কিছু বুঝতে পারছি, কোনো কিছু বুঝতে পারছি না, রক্ত বার হচ্ছে কিন্তু কোনো যন্ত্রণা নেই। কেন? আমাকে অজ্ঞান করানো হয়েছে। কাটা হচ্ছে, সব কিছু হচ্ছে, রক্ত বার হচ্ছে, কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারছি না। কেন? আমাকে ওই অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে, আমি অজ্ঞান হয়ে আছি। কাটা হলেও কি হবে, আমার কোনো যন্ত্রণা নেই। তো এই কথা শ্রবণ করলে কি হবে, ওই অ্যানাস্থেসিয়ার মতো তুমি অজ্ঞান হয়ে থাকবে। যতদিন তুমি এই সংসারে থাকবে ততদিন তুমি অজ্ঞান হয়েই থাকবে। সংসারের যন্ত্রণা সব আসবে তোমার কাছে, কিন্তু তোমার কোনো যন্ত্রণা অনুভব হবে না। এই হচ্ছে কথার মাহাত্ম্য। যদি তুমি এই কথার মধ্যে ডুব দিতে পারো, ও সংসারের তিন তাপ সব আসবে, সব আসবে, আরো বেশি করে আসবে। তিন তাপ সব আরো বেশি করে আসবে। যদি কেউ ভক্ত হয় তার জীবনে কিন্তু কষ্ট আরো বেশি বেশি কষ্ট আসবে তোমার জীবনে, কিন্তু কি হবে, ও যন্ত্রণা হবে না। যত কাটা হয় হোক, কোনো যন্ত্রণা হবে না। হাত পা সব কেটে ফেললেও তোমার কোনো অনুভব হবে না, কোনো যন্ত্রণা হবে না। কেন? তুমি ওই অ্যানাস্থেসিয়া পান করেছো। এ কথামৃত এ তোমাকে অজ্ঞান করে রাখবে। ও সংসারে যত যন্ত্রণা আসুক না কেন, তোমার কোনো কষ্ট হবে না। আর এই জন্যেই আমি কথা শ্রবণ করতে চাই। এই কথা শ্রবণ করলে সংসারের কোনো তাপ আমাকে কষ্ট দিতে পারবে না। কারণ তাপ সব ভোগ করতে হবে আমাকে, অবশ্য মেঘ ভক্তব্যম কৃতম কর্ম শুভম অশুভম, সব তোমাকে ভোগ করতে হবে। কিন্তু কি বলছেন, ও যতই কষ্ট আসুক না কেন তুমি কোনো কিছু বুঝতে পারবে না। সব কষ্ট আসবে, কিন্তু তুমি কোনো কিছু যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে না, যদি এই কথামৃতের মধ্যে তুমি ডুবে থাকতে পারো। যেভাবে অজ্ঞান করে অপারেশন করা হয়, তুমি ঠিক ওইভাবে সংসার সমুদ্র পার হয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না। আর এই কথা শ্রবণ করে সুখদেবজি এত ভাবে বিভোর হয়ে গেছে। এই না হলে শ্রোতা, এমন শ্রোতাকেই কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে, যাকে তাকে কৃষ্ণ কথা শ্রবণ করাতে নেই। আর এনার মতো শ্রোতা আর আমি পাবো না। তো এই জন্যে সুখদেবজি ভাবে বিভোর হয়ে গেছেন, চোখ বন্ধ করে নিয়েছেন। চোখ বন্ধ করে তিনি এবার কৃষ্ণ কথা বলতে শুরু করে দিয়েছেন। কি বলছেন, যে সময়ে এই পৃথিবী মাতা দুষ্টের ভার আর সহ্য করতে পারছেন না, এই পৃথিবীতে যখন পাপী তাপী সংখ্যা বেড়ে যায়, তখন পৃথিবী মাতা তাদের ভার আর সহ্য করতে পারেন না। কংস, জরাসন্ধ আদি এদের পাপের ভার তিনি আর সহ্য করতে না পেরে পৃথিবী মাতা গোমাতার রূপ ধারণ করেছেন। করে তিনি ব্রহ্মার কাছে গেছেন। ব্রহ্মাকে গিয়ে বলছেন, হে পিতামহ, আপনি আমার এই ভার লাঘব করুন, আমি এই পাপী তাপীর ভার আর কিছুতেই সইতে পারছি না। পিতামহ বলছেন, তা তো আমি পারবো না, কারণ আমি পারি বাড়াতে, আমি কমাতে পারি না। আমার কাজ বাড়ানো, ব্রহ্মার কাজ কি? সৃজন করা। তিনি বাড়াতে পারেন, আমি তো কমাতে পারবো না। তো তাহলে কি হবে? বললেন, তাহলে চলো প্রভুর কাছে যাই। তো সেই পৃথিবী মাতাকে গোমাতাকে, পৃথিবী মাতা গোমাতার রূপ ধারণ করেছেন। তো সেই গোমাতাকে নিয়ে ব্রহ্মা গেলেন ভগবানের কাছে। ভগবান বললেন, হে মাতা, তুমি কষ্ট পেও না, আমি খুব শীঘ্রই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মা, আমি খুব শীঘ্রই ধরাধামে আসছি, তুমি যাও, তোমার কোনো চিন্তা করতে। এই কথা শ্রবণ করে ব্রহ্মা গোমাতাকে নিয়ে ফিরে এসেছেন। এসে ব্রহ্মা কি করেছেন? ব্রহ্মা গিয়েছেন স্বর্গে। স্বর্গে গিয়ে সমস্ত দেবতাদেরকে তিনি জানিয়ে দিলেন, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রয়ঃ। ভগবান বলেছেন বসুদেব গৃহে তিনি অবতীর্ণ হবেন, তিনি একা আসবেন না। জনিষ্যতি তৎপ্রিয়ার্থম, তিনি তার প্রিয়াজি মানে রাধারানীকেও সাথে নিয়ে এই মথুরা মণ্ডলে অবতীর্ণ হবেন। তো দেবতারা তোমরাও চলে যাও ওই মথুরা মণ্ডলে, তোমরা গিয়ে প্রভুর সেবা করবে, আর তোমাদের দেবীদেরকেও সাথে নিয়ে যাও, তোমাদের দেবীরা প্রিয়াজির সেবা করবে। এই কথা শ্রবণ করে সমস্ত দেবতারা মথুরা মণ্ডলে এসে সমস্ত গোয়ালার ঘরে ঘরে তারাও আবির্ভূত হতে শুরু করলেন, দেবতা দেবীরা সবাই। এদিকে ভগবানও এলেন কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে। যখন ভগবান গর্ভে এসেছেন, সমস্ত দেবতারা সেই কারাগারের মধ্যে চলে গেছেন। কারাগারের মধ্যে গিয়ে গর্ভস্তুতি করতে শুরু করেছেন। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যশ্বজোনিং নিহিতম চ সত্যে, সত্যস্ব সত্য মৃত সত্য নেত্রম সত্যাত্মকম তম শরণম প্রপন্য, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। এইভাবে দেবতারা গর্ভস্তুতি করে চলে গেলেন। পরবর্তীতে অতঃ সর্বগুণ পেত কালহ পরম শোভনম, সেই পরম মঙ্গলময় শুভ মুহূর্ত এসে উপস্থিত হলো। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি বুধবার, হর্ষণ যোগ, রোহিণী নক্ষত্রে মধ্যরাত্র ঠিক 12টার সময় ভগবান সেই কারাগারের মধ্যে চতুর্ভুজ নারায়ণ ভগবান চতুর্ভুজ রূপে ভগবান আবির্ভূত হলেন। দেখেই তো বসুদেবজি স্তবস্তুতি করতে শুরু করেছেন। দেবকী মাতা বলছেন, আস্তে কথা বলো, আস্তে কথা বলো, আমার ভাই যদি জানতে পারে এক্ষুনি ছুটে আসবে। ভগবান বলছেন, মা তোমার কোনো ভয় করতে হবে না, যতক্ষণ আমার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে কোনো ভয় নেই। যখন আমি ছোট হয়ে যাব তখন তোমার দায়িত্ব, কিন্তু এখন কোনো ভয় করতে হবে না। তো এই কথা শ্রবণ করে বসুদেবজি তো জোরে জোরে স্তবস্তুতি করতে শুরু করেছেন। মাও বলছেন আমি কেন বসে থাকি, তো মাও স্তবস্তুতি করতে শুরু করেছেন। মা বলছেন, ব্রহ্মাণ্ড নিকায়া নির্মিত মায়া রোম রোম প্রতিবেদ কহে, সো মমৌরবাসী এহ উপহাসী শুনত থির নার নারহে। বলছেন আমার তো বিশ্বাস হচ্ছে না যে ব্রহ্মাণ্ড নিকায়, যিনি এই ব্রহ্মাণ্ড নির্মাণ করেছেন, যার রোম রোম থেকে বেদের সৃষ্টি হয়েছে, আর সেই ভগবান এই ব্রহ্মাণ্ড আবার যার উদরে বাস করে, সেই ভগবান আমার সন্তান। এ তো চিন্তা করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এ কেমন হলো, আমার বিশ্বাস হচ্ছে না। ভগবান বলছেন, না মা আমি তোমারই সন্তান। তো পরবর্তীতে পিতাকে বললেন, পিতা আমি যখন ছোট হয়ে যাব আমাকে তুমি নিয়ে নন্দালয়ে রেখে এসো, আর যখন যাবে কোনো ভয় করতে হবে না, নির্ভয়ে তুমি চলে যাবে। এদিকে যখন ভগবান এসেছে তখন কিন্তু সব হাত পাড়া বেরি সব খুলে গেছে, কারণ ভগবান এসেছে, মায়ার বন্ধন সব খুলে গেছে। তো পরবর্তীতে ভগবান মায়ের পাশে ছোট্ট হয়ে শয়ন করেছেন। বসুদেবজি কোলে করে নিয়ে ভগবানকে নন্দালয়ের উদ্দেশ্যে চলেছেন। এখানেও তো অনেক অনেক ঘটনা ঘটেছে,
শেঠজি এসেছেন, বর্ষা হচ্ছে দেখে প্রভুর অঙ্গে বর্ষা পড়ছে, সদ্যজাত প্রভু আর ঠান্ডা লেগে যেতে পারে। শেঠজি এসে বরস সুগর্জিত শেষুন বাগারি নিবারয়ন বারি নিবারয়ন। শেঠজি এসে ফোনা বিস্তার করে সেই বাড়ি থেকে প্রভুকে বাঁচাচ্ছেন। তো বসুদেবজি চলে গেলেন নন্দালয়ে রেখে, সেখান থেকে কন্যা জন্মগ্রহণ করেছিল, সেই কন্যাটিকে নিয়ে চলে এসেছেন। এদিকে নন্দ মহারাজের পত্নী মা যশোদা একটি কন্যা আর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। তো কন্যাটিকে নিয়ে ভগবান বলেই দিয়েছিলেন যে কন্যাকে নিয়ে আসবে, পুত্রকে নিয়ে আসবে না। তো এবার যেই পুত্র, বসুদেবজি নিজের পুত্রকে নিয়ে সেখানে রেখেছেন, দুই পুত্র এক হয়ে গেছে। কন্যাকে তিনি নিয়ে চলে এসেছেন। পরবর্তীতে হাত পাড়া বেড়ি সব পুনরায় আগের মতোই পড়ে গেল। এবার নন্দালয়ে প্রভাতে সুনন্দা যখন দেখলো যে লালা হয়েছে, দাদাকে গিয়ে খবর দিয়েছে। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ যমুনার থেকে স্নান করে দৌড়িয়ে এসে তো ধুমধাম আনন্দ শুরু হয়ে গেছে। নন্দকে আনন্দ भयो জয় কানাইয়া লাল কি, হাতি দিনো ঘোড়া দিনো और दिनो पाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। कौन को दे हाथी घोड़ा, कौन को दे पाल की। बूढ़न को लड्डू पेड़ा, छोड़न को लड्डू पेड़ा, बूढ़न को पाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हाथी दिनो घोड़ा दिनो और दिनो पाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। তো নন্দ মহোৎসব শুরু হয়ে গেছে। এবার কি হয়েছে, এই যে আগে বলা হয়েছিল দেবতাদেরকে ব্রহ্মা বলেই দিয়েছেন, তো দেবতারাও তো সব গোকুলে এসে জন্মগ্রহণ করেছে মথুরা মণ্ডলে। তো দেবতারাও সব এসে গেছে। এই জন্য বলছেন ব্রহ্মা নাচে, শিব নাচে और নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ব্রহ্মা নাচে, শিব নাচে और নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। সমস্ত ব্রহ্মা এসেছেন, মহাদেব এসেছেন, মহাদেব গণেশকে নিয়ে এসেছেন, নন্দীকে নিয়ে এসেছেন। তো নন্দ মহারাজ এদিকে যে কর্ম শুরু করেছেন, মহাদেব নন্দীকে বলছেন নন্দী তুই আমাকে ছেড়ে যাস না, কখন নন্দ মহারাজ তোকে দান করে দিতে পারে। গণেশকে বলছেন গণেশ তুই ছেড়ে ছেড়ে যাস না, নন্দ মহারাজ দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। কারণ নন্দ মহারাজ দান করছেন, পুত্র হয়েছে এই খুশিতে নন্দ কি দান করছেন বলছে নন্দস্ত আত্মজ উৎপন্নে যাবে মহারাজের এমন আনন্দ হয়েছে তিনি কি করলেন আহু অভিপ্রায় বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডেকেছেন। আর সেই ব্রাহ্মণদেরকে তিনি কি করলেন, ব্রহ্মা বলেই দিয়েছেন সেই ব্রাহ্মণদেরকে 20 লক্ষ গাভী মণ্ডলে। তো দেবতারাও সব এসে গেছে। এই জন্য 20 লক্ষ গাভী নাচে, অলঙ্কার দিয়ে করলেন 20 লক্ষ ব্রহ্মা নাচে, আর ছিল নবলোক। গানের শেষে দেখা গেল নবলোক এই সমস্ত ব্রহ্মা এসে দান করলে কোনদিন কম। মহাদেব গণেশকে নিয়ে এসে নন্দীকে দান করলে কম করবো। নন্দ মহারাজ কেন করবে কর্ম করেছে, নন্দ মহারাজ মহাদেব নন্দীকে বলছে নন্দী তুই আমাকে দান করছে, কখন নন্দ মহারাজ দান করতে পারে। গণেশকে বলছেন গণেশ তুই যেন আমাকে ছেড়ে চলে যাস না, নন্দ মহারাজ কখন হাজার দান দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। কারণ নন্দ মহারাজ যেভাবে দান দিলে যে আমি কি খাবো এই সমস্ত চিন্তা ভাবনা করছে।
বলছে পুত্র হয়েছে এই নন্দস্ব সর্বস্ব যাদ মহামনা নন্দ মহারাজ ভাবছেন আমি সব আছে তিনি এই যে আহু ও বিপ্রাম বেয়াজ্ঞানে স্নাত হয় সুচির দান করেও তার বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডেকেছেন আর সেই ব্রাহ্মণদেরকে তিনি কি করলেন ভগবানের কল্যাণের জন্য বিপ্রেভ্য সমালম্বিত ভগবানের কল্যাণের জন্য সেই ব্রাহ্মণদের কল্যাণের জন্য 20 লক্ষ গাভী ছেদন জন্ম থেকে নারী ছেদনের মধ্যে ব্রাহ্মণ ওই সময়ের মধ্যে 20 লক্ষ গাভী দান করব তাও কি সমলম্বিত সোনা রূপার অলংকার হওয়ার আগে করাবে যদি দান করা যায় আর সৌভাগ্য হলে 20 লক্ষ এই জন্য নন্দ মহারাজ দান করছেন আর কিভাবে উদার কত নবলক্ষ সর্বস্ব দান থেকে দেখা গেল নিজের নবদানের মঙ্গল আছে 20 লক্ষ দান নিজের সন্তানের মঙ্গল কামনায় এবার সন্তানকে সন্তানকে ভরণ করলে কোন ভগবানের জন্য দান করলে কোন দান করলে আমি দান করলে করে পড়বে না কেন করবে কারণ আমি তো নন্দ মহারাজ কিন্তু হয়ে দান করতে পারবো না নন্দ মহারাজ কিভাবে দান করছেন বলছে নন্দ মহারাজের বিচার করে এবং কারণ টাকা দিতে পারে নন্দ মহারাজ না হলে আমি উদার দেব না আমার মহারাজ এমন উদার মনে হয় যা আছে সব দান করে দিলে যে আমি কি কোনোদিন দিতে পারবো না চিন্তা নন্দ মহারাজ না দেখে ওইভাবে হয়েছে এই খুশিতে তিনি সব মানে সর্বস্ব আর কি দান করছেন বলছেন যে সমস্ত ভাবছেন আমি সব দান তাদেরকে এই যে দান করছেন কি তিলাক দৃঢ় সপ্তরত্ন গজাত পরম্পরা বিকার কিছু মানে 7 পর্বত দান এই জন্য দান করছে বকুলবাসীকে ভগবানের কল্যাণের জন্য দান হিরে মণি মুক্তা ভগবানের কল্যাণের জন্য মানে পুত্রের কল্যাণের জন্য পত্র রূপার বাসন নারী ছেদন জন্ম থেকে নারী ছেদনের চাল ডাল আলু ওই সময়ের মধ্যে দান করতে সব দান যার যদি দান করব সে সৌভাগ্য পরলোক সমান দান করেছেন 7 নারী ছেদন হওয়ার আগে দান কাকে বলে যদি দান করা যায় যে বিষয়ে দান সৌভাগ্যশালী হয় সেই বিষয় ওই রাশি এই জন্য সাজানো মহারাজ দান করছেন রাশি ভাবে উদার সেই রাশির ওই দিকে সর্বস্ব দান করে দিচ্ছে এই দিকে নিজের সন্তানের মঙ্গল দেখতে পাবে নিজের সন্তানের মঙ্গল কামনায় সেই ওয়ালানের রাশি করা হবে রাশি ওই দিকে একজন দাঁড়াবে আর এই দিকে একজন দাঁড়াবে কেউ কাউকে দেখতে পাবে না তাকে বলে পরলোক আর এমন শুধু অন্ন না নন্দ মহারাজ করেছে পারবো না আমি সোনার রূপার বাসন পত্রের পর্বত দান করেছে আমি হিরে মণি মুক্তার পর্বত বিচার করে 100 টাকা থাকলে 10 টাকা দিতে নন্দ মহারাজ এমন 7 না হলে আমি দেখো না এই দানের ইচ্ছা হবে না এমন উদার এই দানে সববার দেবজি বলছেন তত আর আমি কোনদিন দিতে পারবো না নন্দ মহারাজ না দেখে ওইভাবে সব মানে দান দিয়ে সবাই আরো কি দান করছে বলছেন যে সমস্ত বকুলবাসী এসেছে তাদেরকে সবাই দান করছেন কি তিলাক দৃঢ় সকলে সবাই বললো মারাবৃকাটো আর 7 পর্বত দান করেছেন নেই সবাবাসী ধনী হয়ে গেছে 7 পর্বত কিনতে বলছে হিরে মণি মুক্তা স্বর্ণের অলংকার স্বর্ণের বাসনপত্র রয়েছে এই নন্দ মহারাজের দান গ্রহণ করে চাল ডাল আলু না তারা নন্দ মহারাজের দান গ্রহণ করে ধনী হয়নি পর্বত নন্দ মহারাজ যে দান করেছে এই দান গ্রহণ করে নয় পর্বত দান হচ্ছে যে বিষয়ে দান করব সেই বিষয়ে ওই রাশি করে সাজানো হবে সম্মুখে ওই দান রাশি করা হবে যখন আর সেই রাশির ওই দিকে একজন দাঁড়িয়ে থাকবে আর এই দিকে একজন দাঁড়িয়ে থাকবে কেউ কাউকে কিনে নিয়ে এলি আমি ধরুন আমি পেতল কাঁসার বাসনের রাশি করা হবে রাশির পেতল কাঁসার বাসনপত্র আর এই দিকে একজন দাঁড়াবে কেন কাউকে নিয়েছি পাবে আমি তো সব সোনার বাসনপত্র নিয়ে আর এমন শুধু অন্য না বাসন মহারাজ করেছে কেন সোনার বাসন সোনার রূপার বাসনপত্রের পর্বত কেন 3 নম্বর দরজায় মণি মুক্তার পর্বত কথা শুনে সে পেতল কাঁসা সব ফেলে নন্দ মহারাজ এমন সোনার বাসনপত্র আসতে গেছে আর সোনার বাসনপত্র নিয়ে যখন আসছে তখন আর সাথে দেখা হচ্ছে কি নিয়ে এলি কত আর সোনার খাওয়া বিলাস রুটি বাটি নিয়ে তাই নাকি কেন তুই কি নিয়ে এসেছিস যে আমি তো হিরে মণি মুক্তা নিয়ে এসেছি ধনী হিরে মণি মুক্তা নিয়ে নি হিরে মণি মুক্তা কোথায় দিচ্ছে সবাই 2 নম্বর দরজায় দিচ্ছে গোকুলে সবাই বলল সোনার যে অলংকার বাসনপত্র নিয়েছিল এই সব ফেলে দিয়ে ধনী হয়ে গেছে দিয়ে হিরে মণি মুক্তা বলেছে এর মধ্যে আবার এবার যখন হিরে মণি মুক্তা নিয়ে বললেন তারা যে ধনী হয়েছে এই নন্দ মহারাজ দান গ্রহণ কি নিয়ে যাচ্ছে না তারা নিয়ে মণি মহারাজ দান গ্রহণ করে ধনী হয়নি না নন্দ মহারাজ যে দান করেছে এই দান গ্রহণ করে নয় না তারা ধরে আমি যা নিয়েছি ও দেখতে পাবি না বললেন তুই যা নিয়ে যাচ্ছিস ও তোর একদিন শেষ হবে করে যখন ও তোর একদিন শেষ হবে কিন্তু আমি যা নিয়েছি একদিন শেষ কিরে তুই কি নিয়ে এলি কি কেন আমি নীল মণি নিয়ে এলাম
তুই নীলমণি কথার বাসনপত্র এক নম্বর দরজায় তুই কিনে এই কথা শুনে আমি তো সব সোনার বাসনপত্র নীলমণি যেই সোনার বাসনপত্র নিয়েছিস কেন সোনার বাসনপত্র কোথায় দিচ্ছিস কেন 3 নম্বর দরজায় দিচ্ছিল ভগবান কথা শুনে এসে আর কোনো চাওয়া পাওয়া সোনার বাসনপত্র আর কিছু সোনার বাসনপত্র নিয়ে যখন আসছেন তখন আরেকজনের কাছে দেখা হচ্ছে কি নিয়ে আমি সোনার থালা গ্লাস সবার মধ্যে বই রাখবো তাই নাকি কেন তুই কি নিয়ে এসেছিস ভগবানকে দর্শন করে আর তাহলে দান দিয়ে মনি দান পথে ঘাটে দিচ্ছে কেন 2 নম্বর দরজায় দান করেছে সব শুনে পড়ে আছে একটা কেউ পুড়িয়ে বাসনপত্র নিয়েছিল এই জন্য বলছেন তত হিরেমণি মুক্তানিতে নিজস্ব এবার হিরেমণি মুক্তানি ঘরের নিবাস হিরে বস্তা ভর্তি করে কি নিয়ে যাচ্ছিস লক্ষ্মী দেবী মণি করে বেড়াতে যাচ্ছিস তুই কিছু নিয়ে না ওই যে হিরে মণি অনেক কি নিয়ে এসেছিস করবি ওই তোর কাছে তো একটা দেখতে পাচ্ছি না ওরে আমি যা নিয়ে যাই মনে হচ্ছে সবই যা নিয়ে যাচ্ছি ও তোর একদিন শেষ হবে এমন অবস্থা তোর একদিন শেষ হবে কিন্তু আমি যা নিয়েছি ও কোনোদিন শেষ হতে আর কোনো অপূর্ণতা নেই আমি নীলমণি নিয়েছি এরপরে নীলমণি কোথায় দিচ্ছিল 1 নম্বর দরজায় দিয়েছিল এই কথা শুনে সে সব ফেলে দিয়ে ওই নীলমণি আনতে নন্দ মহোৎসব